ক্ষুদ্র চিন্তা থেকে আমার 90% আমি নিশ্চিত, আমার ব্যক্তিগত ধারণা, আমরা যা আগে থেকে দাবি করছি সেটা আজ হোক, 1 মাস পরে হোক, আর 2 মাস পরে হোক, বা 3 মাস পরে হোক, এটা হতেই হবে। আপনার সব দলের অংশগ্রহণে আপনার জাতীয় সরকার গঠন করেই আপনাকে যদি একটা নির্বাচনের দিকে নেওয়া যায়, সেই জাতীয় সরকারটা আপনার নির্বাচনকালীন সরকার পর্যন্তই থাকুক। আমি বলি নাই ওই জাতীয় সরকারটা সব দলের অংশগ্রহণে ওই জাতীয় সরকারটা 3 বছর থাকবে, 5 বছর থাকবে, নট লাইক দ্যাট। আমি বলি যে একেবারে সেটা 6 মাস হোক, ডিসেম্বর হোক, সেটা আপনার জুন পর্যন্তই হোক, কিন্তু আমি সব দলের অংশগ্রহণটা এই সরকারের ভিতরে চাই। না হলে আপনি আজকে দেখবেন কিছুক্ষণ আগে হাসিনা আরেকটা অডিও ফাঁস হয়েছে, ওখানে সে বলছে আমি বৈধভাবে সাংবিধানিক ভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন এই কথা সে যদি বলে, আপনি যে সংবিধানে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জরুরি সরকার, এরকম কোনো কিছু প্রবিধান নাই, আপনি যদি সে সংবিধানকে মেনে যদি শপথ গ্রহণ করেন, তাহলে আপনার সকল শপথ ইলিগেল, এটা ধরেই নিতে হবে। সুতরাং সরকার যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, এই আইডেন্টিটি ক্রাইসিসটাও কিন্তু আজকে তাকে একটা এই আইন শৃঙ্খলা থেকে অনেকগুলো পরিস্থিতি বলবো যে নিয়ন্ত্রণে আনতে মানে একটা প্রতিকূল মানে তাকে মানে অতিক্রম করতে হচ্ছে। কিন্তু এটার ভিতরে সুখের জায়গাটা হলো এটা, আমরা চাই যে ইউনূস সাহেবের উপরে এখানে এখন এই মুহূর্তে আমাদের আর কোনো বিকল্প নেই, আমাদের আর কোনো জায়গাও নেই অন্যদিকে যাওয়ার। আমরা এখন উনি যদি মনে করেন যে না আমি এখন থাকবো না, আপনি চিন্তা করেন যে বাংলাদেশ অবস্থাতে কোথায় দাঁড়াবে। এবং ওনাকে যদি বেশি চাপাচাপি করা হয়, উনি যদি বলে যে না ঠিক আছে আমি ফিরে গেলাম, আমি সরি আমি পারলাম না, তাহলে আমাদের আবার একটা সংকটের আবর্তনে আমরা ঘুরপাক খাবো। আর উনি যে ব্যক্তিত্ব পার্সোনালিটি উনি এটা করতে পারে, আমাদের কিন্তু ওনার প্রতি কোনো অভিযোগ নেই, আমাদের অভিযোগ হলো ওনার কিছু সিলেকশনের প্রতি। হ্যাঁ, আমরা চাচ্ছি যে না আরেকটু প্রাজ্ঞ হোক, আরেকটু ইয়াং মানে যারা আছে খুব বয়স্ক যারা আছেন, যেমন কয়েকজন উপদেষ্টা আছেনি, কিছুদিন আগে উপদেষ্টা বদলানো হয়েছে, আমি ওনাকে ছোট করতে চাই না, বয়স একদিন আমাদেরও হবে। তো এখন আমরা যদি ওনাদেরকে এটা বলি তাহলে ঠিক না। যেমন আমাদের ওয়াহিদুদ্দিন সাহেব আছেন, মাহমুদ সাহেব আছেন, তারপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। হ্যাঁ, তো এই যে ওনাদের এই যে দৌড়চাপের যে একটা ক্লান্তি, এটা ওনাদের এই বয়সে শরীরে নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বলছি না ওনারা দুর্নীতিবাজ, ওনারা ঠিক আছে, কিন্তু ওনারা টাকা পাচার করছেন না, ওনারা ক্রসফায়ার করছেন না, ওনারা গুম করছেন না, কোনের সাথে জড়িত হচ্ছেন না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো দেখি কাজ তো করতে হবে জনগণের জন্য। আপনারা তো অল্প সময়ের জন্য এসেছেন, দৃশ্যমান দেখাতে হবে, কিন্তু এই জায়গায় ওনার অনেকগুলো ঘাটতি আছে। হ্যাঁ, এই জায়গা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই উপদেষ্টাদেরকে নিয়োগ দেন, ওনার ইচ্ছেটাই বড় প্রাধান্য পেয়ে থাকে। তো উনি যদি এটা দিয়ে থাকেন, আমি আপনাকে এখানে জাস্ট একটু ক্রস করতে চাই। যেমন তারপরও একটা জিনিস আমরা তো মানে যদি মোটা দাগে বলি, মোটা দাগে হচ্ছে আমরা সবাই প্রফেসর ইউনূসকে আমাদের অর্থাৎ আমরা ওন করি, আমরা সবাই কিন্তু ওন করি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি মোটা দাগে এটাকে একটা যৌক্তিক জায়গায় আনেন, তাহলে বলবো প্রফেসর ইউনূস হচ্ছে আমাদেরকে একটি চমৎকার ইলেকশন উপহার দেবে। এটাই কিন্তু মানে যার জন্য আমরা সংগ্রাম করছি, যার জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই বিতর্কটা কেন হচ্ছে যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যখন নির্বাচন চাচ্ছে তখন এটাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে কেন, তখন তারা গালাগালির শিকার হচ্ছে কেন? যেমন অনেকেই এখন দেখলাম গতকালকে বলছেন যে আমরা নির্বাচনের কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হচ্ছে। মানে এই জিনিসটা যদি এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে আপনি যেটা একটা চমৎকার ভাবে আপনি উপস্থাপনা করলেন, তো এখন জনগণ তো আমরা এখন অপ্রিয় হলো, আমরা তো এই বিএনপি মতাদর্শ চিন্তা চেতনা থেকে লালন করি, আমরা হয়তো প্রত্যক্ষ বিএনপির রাজনীতির সাথে কোনো পদ পদবি হোল্ড করি না, কিন্তু এটা তো লালন করি, কিন্তু তাই বলে তো আমরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারবো না। এখন কথাটা হলো যে কি, যতই আগস্টে আন্দোলন যেটা হয়েছে, ওই আন্দোলনের সাথে রাষ্ট্র সংস্কার মেরামতের একটা কথা কিন্তু জনগণের দাবিটা দীর্ঘদিনের ছিল। এখন জনগণ হয়তো ভাবছেন যে না, আমরা একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে গেলে আমার বাংলাদেশ আবার আগের জায়গায় চলে যাবে। এখন আপনি তো জনগণ যদি ভাবে, আপনি জনগণের ওই ভাবনা তো ঠেকাতে পারবেন না। মানে যারা গালি দেয়, আমি তাদের কথা বলছি, আমি গালিকে সমর্থন করছি না, আমি বলছি রাজনৈতিক দল তারা নির্বাচন চাইবে, তাদের অধিকার আছে। বিএনপি নির্বাচন চাইবে, নির্বাচনমুখী দল, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে বারবার, একাধিকবার, সামনেও আসবে। কিন্তু আমার কথাটা হলো যে কি, আবার জনগণ যদি বুঝে যে আস্থা সংকটে ভুগে যে না
তোমরা গেলে এই হবে, আমার এই সংস্কারটা হবে না, আমার এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না, আমার এই স্বপ্নটাকে আমি হারিয়ে ফেলবো, আমার এই এতগুলো মানে লাশের যে রক্তের বিনিময়ে এখনো দাঁড়িয়ে আছে সেটা আমি মানে হারাতে দেব না, এটাতে একান্ত জনগণের ভাবনা। এখন জনগণ যদি এটা ভেবে যদি মানে গালি দেয়, আমাদের উচিত হলো জনগণকে সেটা বিশ্বাসযোগ্যতা অর্জন করা, যে না তোমরা যা ভাবছো বিষয়টা তা না, আমরা অবশ্যই ওই ধরনের জাগে ফেসিবাদ হাসিনার মতো আমরা করবো না।